খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২ জুন ২০২৫ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে সকাল ১০ ঘটিকার সময় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের জাতীয় সঙ্গীত এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএনপি অনিন্দ ইসলাম অমিত। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান। সম্মেলনে সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক এজেডজি রশিদ রেজা বাজু। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন এস.এম. মোস্তফা শরীফ। সকাল ১০ ঘটিকার সময় খোকসা পৌরসভার ১ থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা চত্বরের সভাস্থলে সমবেত হন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ধন্যবাদ। 30-20-20-30 ভীষণ বিশ্বাস করি আমরা, 31 দফা কর্মসূচিতে বিশ্বাস করি। نجعلهما تحت أقدامنا ليكون إن الذين قالوا ربنا الله ثم استقاموا عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم. পবিত্র গীতা থেকে পাঠ করবেন বাবু বিভূতিভূষণ সরকার, সাবেক সহকারী শিক্ষক, শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, প্রিন্সিপাল সূর্যমুখী শিশু বিদ্যালয় খোকসা। আদাব। ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। গীতায় সংখ্যাযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোক, কর্মফল হেতু ধর্মাতে সঙ্গহস্ত কর্মণি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রত্যেকের যাও তোমরা যাও। তুমি সব উঁচিয়ে রশিদ রেজা বাজু। প্রধান বক্তাকে শুভেচ্ছাতে বরণ করে নেবেন হযরত মোহাম্মদ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড পৌর বিএনপি। এরপর বিশেষ অতিথি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার অন্যতম একজন এই অঞ্চলের অত্যন্ত অভিভাবক, এই খুলনা বিভাগের আমাদের প্রিয় নেতা
যার সার্বক্ষণিক তদারকি খবরদারি ছিল খুলনা বিভাগের অন্যতম জেলা হিসাবে কুষ্টিয়াতে, সেই আমাদের শ্রদ্ধাভাজন মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র জনাব অনিন্দু ইসলাম অমিত। নাই, বিভেদ নাই, আমরা এক হলে পরে আমাদের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আজ 15 বছরকার দূর হলে পরেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় নাই। সেই জন্য আমরা সজাগ থাকব। জাতীয় নির্বাচন কমিশনারকে আমরা বলবো তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক খালেদা জিন্দাবাদ। খোকসা পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এস.এম. মোস্তফা শরীফ ভাই এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসবেন। খোকসার কৃতি সন্তান খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু। বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের একটি ব্যাপার আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। খোকসার বিগত দিনে বিএনপি যারা নেতৃত্ব দিয়েছে, প্রয়াত নেতা, তাদেরকে স্মরণ করা আমার মনে হয় উচিত। আমি সর্বপ্রথমে স্মরণ করছি কুষ্টিয়া জেলার উন্নয়নের রূপকার। আমরা যে রাস্তা দিয়ে এখন ঢাকা কুষ্টিয়া করি, সেই রাস্তার রূপকার সাবেক সংসদ সদস্য কমলাপুরের কৃতি সন্তান সৈয়দ মাসুদ রুমি সাহেবকে। আমরা স্মরণ করি খোকসা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যার হাত ধরে বিএনপির আজকের এই অবস্থানে এসেছে, সেই প্রয়াত নেতা শেখ মোহাম্মদ মুজিবুর রহমান লালটু স্যার, সাবেক সভাপতি খোকসা পাইলট হাই স্কুলের শিক্ষক। আমি স্মরণ করি খোকসা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক মেয়র আমার পিতা আনোয়ার আহমেদ খান তাতারি। আমি স্মরণ করি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সহসভাপতি খোকসা থানা বিএনপি। স্মরণ করি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান হবি। কারিয়ার নেতা নুরু মণ্ডলকে। আমি স্মরণ করি গোবগ্রামের তৎকালীন বিএনপির নেতা জাভেদ পরামানিক। আমি বিএনপি প্রতিষ্ঠিত সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আপনারা জানেন এই গরমের মধ্যে আমার ভাই সুদূর যশোর থেকে কষ্ট স্বীকার করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই ভাইকে, যার নিখুঁত পরিচালনায় খুলনা জেলা বিএনপি আজ খুলনা বিভাগীয় বিএনপি সহ বাংলাদেশের সমস্ত অঞ্চলে যার পদচারণা, সেখানে বিএনপি তত্তর করে জেগে উঠেছে। আজকে অনেক দুঃখ কষ্টের মধ্যেও আমরা যে একত্রিত হতে পেরেছি, আমাদের সব থেকে আশার আলো যে আমরা এখন ধান খেতে ঘুমাই না, আমরা পাট খেতে ঘুমাই না, আমরা নিজ নিজ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি, বউ বাচ্চাদের সাথে দুমুঠো ভাত একসাথে খেতে পারছি। এই ফ্যাসিস্ট সরকার আমার জানা মতে আমরা ঢাকা থেকে জামিন নিয়ে আমার আলাউদ্দিন খালু সহ বাজু বাবা সহ আমরা খোকসাতে ফেরার সাথে সাথেই কেবলমাত্র আমরা ভাতটা মুখে দেবো এমন সময় খবর এলো আমাদের নামে আবার চাঁদাবাজি মামলা হয়েছে। অমিত ভাইও তার বাইরে না, এখানে যারা উপস্থিত আছে কেউই তার বাইরে না। আপনারা যারা উপস্থিত আছেন কেউ কি বলতে পারবেন যে 1 ঘন্টা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পেরেছেন? যাই হোক, এই ফ্যাসিস্টের দিকে নজর রাখবেন। আবার কিন্তু আমাদের মধ্যে ঢুকতে চাচ্ছে, বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। এই বিভেদ যাতে সৃষ্টি করতে না পারে, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন যেমন সফলভাবে এগিয়ে চলেছে, ইনশাআল্লাহ আমরা ঈদের পরে থানা বিএনপি উপজেলা বিএনপির সম্মেলন ঠিক এইভাবে সফলভাবে পরিচালিত করব এবং আপনাদের সমস্ত নেতৃত্বে ইনশাআল্লাহ এটা নিয়ন্ত্রিত হবে। সংগ্রামী সাথী ভাইয়েরা, বিএনপির মধ্যে যে দুষ্কৃতি নাই তা আমি বলবো না, বিভেদ সৃষ্টিকারী আছে। এই বিভেদ সৃষ্টিকারীরা কখনোই চাইনি আজকে এই সফল সমাবেশটা হোক, সফল কাউন্সিলটা হোক। তারা কিন্তু উপজেলা বিএনপির সম্মেলনে চাইবে না যে সফলভাবে হোক। এটা দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী উপজেলা নির্বাচন, উপজেলা যে কাউন্সিল হবে সেই কাউন্সিল আমরা সফলভাবে ইনশাল্লাহ করব আমাদের নেতৃবৃন্দর নেতৃত্বে। যাই হোক, আমার কথা কারো খারাপ লাগতে পারে,
ভালো নাও লাগতে পারে, সবার ভালো লাগবে সেটা আমার মানে আমি বলছিও না। যাই হোক, আমাদের যারা সঠিক নেতৃত্বে আজকের এই পর্যায়ে এনেছে, তারা নেতৃত্ব দিয়েছিল বলেই আজকে আমরা এখানে বসে দুটো কথা বলতে পারছি। আর আজকে যে নির্বাচন পরিচালনা কমিটি আছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো। গণতান্ত্রিক পন্থায় যেভাবে সার্কুলার দিয়ে জাকির ভাই এবং কুতুব চাচা যেভাবে সার্কুলার দিয়ে জেলা থেকে আমাদের প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে যেটা করেছে, আজকেরই ফলশ্রুতিতে সেটা ঘোষণা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই একত্রিত থাকবেন। রাত শেষে দিন শেষে আমরা সবাই বিএনপি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই আয়োজনকে বিশেষভাবে আমি যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য 3 মাসের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে নির্বাচন দিতে হবে। আজকে বাংলাদেশে আমরা 15 বছর কোনো নির্বাচন পাই নাই। আজকে দিনের ভোট হতে হয়েছে। বাংলাদেশের 3টি জেনারেশন ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহে বসে আছে। আজকে তারা নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ অবাধ গণতন্ত্র ফিরে পেতে চায়। আমাদের নেতা, দেশের নায়ক, রাষ্ট্রনায়ক, আগামী দিনের জনাব তারেক রহমান বারবার বলতেছে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। আপনাদেরকে আজকে সম্মেলনে সভা দিতে হবে। আজকের সম্মেলনে দেওয়ার দায়িত্ব পাবে। আগামী দিন যে কোনো ষড়যন্ত্র আসলে সেই ষড়যন্ত্রে 15 বছরে যেভাবে মুখে দেওয়া হয়েছিলেন আপনাদেরকে মুখে দেওয়াতে হবে। আমরা আজকে কাউন্সিল করতে যাচ্ছি, এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনের সাক্ষী হওয়ার জন্যে আমি এই সম্মেলনে যোগ দিয়েছি, যদিও আমি আমন্ত্রিত না। তবে এই খুকসার রাজনীতির সঙ্গে, খুকসার এই বিএনপি গঠনের সঙ্গে আমি ওতপ্রোত জড়িত 1978 সাল থেকে। আপনারা জানেন আজকের প্রধান অতিথি খুকসা কিন্তু আজকে প্রথম আগমন না, এর আগে উনি খুকসায় এসেছেন, গঠন করেছেন এবং তারপরে আজকের এই পৌর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যারা এই কাজে সময় দিয়েছে, কষ্ট করেছে, তাদেরকে আমি আজ সম্মেলন দিনে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটি কথা বলবো, এতদিন পৌর বিএনপি যে রাজনৈতিক কাঠামো, নামে কাঠামোর মধ্যে থাকলেও কোনো কাজ ছিল না। পৌর বিএনপি গঠনের পরে একটি মিটিংও হয় নাই। সভাপতি এবং সেক্রেটারি সাহেব জানেন, কারণ তারা যেভাবে বিভাজন করে দল গঠন করেছে সেখানে মিটিং করার মতো পরিবেশ ছিল না। কিন্তু আমরা এই গণতান্ত্রিক উপায়ে এই কমিটি গঠন করে দিচ্ছি। আমি ওয়ার্ড কমিটি এবং আজকে যে তারা পৌর কমিটি গঠন হবে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই রাজনৈতিক কাঠামোর মধ্যে আপনাদের দলটাকে নিয়ে আসলেন, এইটা আপনারা অনুসরণ করে প্র্যাকটিস করে মাসে অন্তত একটি মিটিং করে আপনারা জনগণের সাথে আপনাদের সম্পর্ক রাখবেন এবং সমস্ত পৌরবাসীকে এই দলের মধ্যে আপনারা সম্পৃক্ত করবেন। আগামী দিনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের যে প্রার্থী দিক দল, আমরা যাতে সে প্রার্থীর কাছে হস্তক্ষেপ করব না। পৌর কমিটি, ওয়ার্ড কমিটি আপনারা স্বাধীন, আপনারা যেভাবে দল গঠন করেছেন আমরা হস্তক্ষেপ করে যাই। কিন্তু আমরা আপনাদের অভিভাবক হিসাবে যদি এই রাজনৈতিক কাঠামোটাকে আপনারা সুদৃঢ় করবার জন্য ওয়ার্ড কমিটি এবং পৌর কমিটির যে দায়িত্ব, সেখানে যদি আমরা ঘাটতি দেখি, সেখানে আমরা অবশ্যই আপনাদের কাছে আপনাদের সমালোচনা করব, আপনাদেরকে জনগণের সামনে দাঁড় করাবো এবং আমরা আশা করি যে আপনারা আপনাদের এই যে দায়িত্ব, এই দায়িত্বটা আপনারা সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রতিপালন করে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শোনার সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা পৌর শাখার উদ্যোগে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন 2025-এর রশিদ রেজা বাজুবুরশি, উনি বীর মুক্তিযোদ্ধাও, এর অভিভাবক ছিলেন মরহুম তরিকুল ইসলাম সাহেবের যোগ্য
সন্তান, বাংলাদেশ তরুণ সমাজের রাজনৈতিক আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জননেতা অনিন্দ ইসলাম অমিত ভাই। মজা লাগে তখনই যে উদ্দেশ্যে আমরা এখানে বসি সেটা যদি পুরোপুরি সফল হয়। আজকে এত চমৎকার একটি আয়োজনের মধ্যে দিয়ে এই খোকসা পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। এখানে যদি এই খোকসার যারা বর্তমান নেতৃত্বে আছে সবাই উপস্থিত থাকতো, এই সম্মেলন আরো সার্থক হতো। এই অঞ্চলের নেতা, আমাদের নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি ভাই যদি আজকে এখানে উপস্থিত থাকতো, আমাদের প্রিন্সিপাল আনিস ভাই যদি উপস্থিত থাকতো, তাহলে এই সম্মেলন আরো প্রাণবন্ত হতো। আজকে যদি আমাদের আনসার ভাই উপস্থিত থাকতো, আরো প্রাণবন্ত হতো। যাই হোক, তারা হয়তো বা শারীরিকভাবে বয়সের কারণে যে কোনো কারণে অসুস্থ, আমরা দোয়া করি তারা যেন সুস্থ হয়। বক্তব্য বলার কিছু নেই। এখানে আসার পর থেকেই যে প্রাণবন্ত, যে সুসংগঠনের সুসংগঠিতভাবে নেতৃত্বের সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে এত সুন্দর একটি সম্মেলন, বোঝাই যাচ্ছে একটা চমৎকার এবং সবার মনের মতো এই সম্মেলনের কমিটি গঠন হবে ইনশাল্লাহ। আর যারা এখানে আজকে নির্বাচিত হবেন তাদের আমার তরফ থেকে, কুষ্টিয়া জেলা বিএনপির তরফ থেকে অগ্রিম অভিনন্দন। আর যারা আজকে এই কমিটিতে আসতে পারবেন না তাদের প্রতি বিনয়ের সাথে বলবো, আপনারা দলীয় সিদ্ধান্ত মোতাবেক সুন্দর মতো এগিয়ে যান। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারাও এই কমিটিতে আসবেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলা এবং পৌর এখনো কোনো সাংগঠনিকভাবে এগিয়ে নাই। আমি অমিত ভাইকে বলবো এবং আমাদের জেলার আহ্বায়ক সদস্য সচিবকে বলবো, অন্যান্য ইউনিটের মতো যেভাবে আপনারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের সাথে আছি। আমরা যেন কুমারখালীকেও একই মতো এগিয়ে নিয়ে যাই। কারণ প্রত্যেকটি ইউনিট যদি সমপর্যায়ভাবে না আগায়, একটি ইউনিট যদি বিতর্কিত হয়, তাহলে আমাদের এই কাজ ফুললি সাকসেস হবে না। আমি আশা করি ইনশাল্লাহ আমাদের জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য জাকির সরকারের নেতৃত্বে অতি অল্প সময়ের মধ্যে সকল ইউনিট সম্মেলন করে আমরা জেলা সম্মেলন প্রস্তুত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিগত 17 বছর পরে আমরা একটা উন্মুক্ত পরিবেশে এই খোকসায় আমরা সম্মেলন করার সুযোগ পেয়েছি। আপনারা জানেন, কিছুদিন আগেও এই খোকসায় একটা কমিটি হয়েছিল। সেই কমিটি যখন হয়েছিল, সেই কমিটি হওয়ার সময় এই খোকসার কোনো নেতৃবৃন্দের সাথে, খোকসার জনগণের সাথে, খোকসার অপর মানুষের সাথে কোনো আলোচনা পরামর্শ করা হয় নাই। আমরা সেদিন একটা পত্রিকায় একটা বিবৃতির মাধ্যমে আমরা একটা কমিটি পেয়েছিলাম, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে যে প্রধান অতিথি আছেন তিনি এখানে এসেছিলেন সেই কমিটির ব্যাপারে তদন্ত করতে। আর আজকে আপনারা দেখে যান, আমরা উন্মুক্ত পরিবেশে সবার উপস্থিতিতে সবাইকে নিয়ে আমরা জনসমক্ষে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, বিগত 5ই আগস্টের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের জনাব তারেক রহমান আমাদেরকে যখন দায়িত্ব দিয়েছেন এই কুষ্টিয়ার বিএনপি পুনর্গঠনের, ঠিক তখন থেকেই আমরা প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে যে আমরা বিএনপির নেতা কর্মীদেরকে তালিকাভুক্ত করেছি, তাদেরকে আমরা ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছি এবং তাদের মাধ্যমেই প্রতিটা ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে সবার সম্মতিতে আমরা ওয়ার্ড কমিটিগুলো করেছি এবং যার ফলশ্রুতিতে এই খোকসায় 9টা ওয়ার্ডের 639 জন ডেলিগেটের ভোটের মাধ্যমে
আজকে এখানে সম্মেলন হবে এবং সম্মেলনের শেষে দ্বিতীয় সেশনে এখানে একটা কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিভিন্নভাবে অনেক সমালোচকরা আমাদেরকে বলে যে বিএনপির মধ্যে অনেক গোবিন গ্লবিন আছে। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপি অনেক বড় দল, বিএনপির মধ্যে কোনো গোবিন গ্লবিন নাই। আপনারা এখানে দেখেছেন এই খোকসা কুমারখালীর সমস্ত নেতৃবৃন্দ যারা রাজপথে আছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা এখানে সবাই উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, প্রাক্তন নেতৃবৃন্দ আছেন, সবাই এখানে উপস্থিত আছেন। এবং আমরা সবার উপস্থিতিতে সবাইকে নিয়েই আমরা এখানে সম্মেলন করছি, কমিটি গঠন করছি। তাই যারা এগুলো নিয়ে সমালোচনা করেন, যারা বলতে চান যে সঠিক পন্থা অবলম্বন করা হচ্ছে না, তারা দেখে যান, তারা আমাদের সাথে সম্পৃক্ত হন। শুধু শুধু আমাদের নেতৃবৃন্দ, শুধু শুধু আমাদের দলকে আপনার কুচ্ছা রটিয়ে আমাদের সমালোচনা করে, আমাদের নিন্দা করে ফায়দা লুটার চেষ্টা আপনারা করবেন না। যদি তাই হয়, আমরা বলবো আপনারা ওই খুনি হাসিনার দোষর, আপনার দলের বিপক্ষে শক্তি, আপনার দলের ক্ষতি করছেন। সংগ্রামী বন্ধুগণ, বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি শুধুমাত্র গণতন্ত্রের জন্য, শুধুমাত্র ভোটের জন্য। কিন্তু 5ই আগস্টের পরে 10 মাস অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত নির্বাচনের সঠিক রোডম্যাপ আমরা পাই নাই। বারবার শুধু বলা হচ্ছে সংস্কার সংস্কার। এতদিন আমরা খুনি হাসিনার আমলে আমরা শুনেছি উন্নয়নের গণতন্ত্র, এখন শুনছি সংস্কারের গণতন্ত্র। কিন্তু অতীতে আমরা দেখেছি খুনি এরশাদ, সরাসরি এরশাদের পরে এদের যখন বিধ্বস্ত হয়েছিল, সেই বিধ্বস্ত বাংলাদেশের উপর দাঁড়িয়ে বিচারপতি সভাপতি দেন মাত্র 90 দিনে বিচার প্রক্রিয়া শেষ করে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে একটা নির্বাচন উপহার দিয়েছিল। কিন্তু এই খুনি সরকার, এই সরকারের এখন পর্যন্ত তারা কোনো নির্বাচন প্রক্রিয়ায় যাইতে পারে নাই। তারা শুধু সংস্কারের কথা বলছে, সংস্কারের নামে কালক্ষেপণ করে তারা সংসদের আসন ভাগ বাটোয়ারা এখন ব্যস্ত আছে। আমরা বলতে চাই, আপনারা যতই ভাগ বাটোয়ারা করেন, আপনারা কিন্তু ভাগ বাটোয়ারার মালিক নয়। ভাগ বাটোয়ারা করবে ভোট দিবে দেশের জনগণ। আপনারা ভোট দিয়ে দেখুন, যাদেরকে দেশের লোকজন ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে, তারাই সংসদ গঠন করবে, তারাই আগে যাবে ক্ষমতায় আসবে। যে আমরা সংস্কার চাই না, কিন্তু সংস্কার তো চাই এদেশের মানুষ। 2022 সালে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, 2023 সালে সমস্ত দলকে নিয়ে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। বিভিন্নভাবে তাদের কর্মী নিয়োগ করে তারা লাইক কমেন্ট দেয়। আমি আমার দলের জাতীয়তাবাদী শক্তির সবার প্রতি আহ্বান জানাতে চাই, যাদের যাদের আপনাদের এই স্মার্টফোন আছে, আজকের থেকে আপনারা সবাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সংযুক্ত হবেন এবং আমাদের নেতাকর্মীরা যে সমস্ত পোস্টায় আপনারা সেখানে সংযুক্ত হয়ে লাইক কমেন্ট দেবেন, ভিউ বাড়াবেন। কারণ ওরা ইতিমধ্যে কর্মী নিয়োগ করেছে, ওরা টাকা পয়সার বিনিময়ে তারা এই সমস্ত কাজ করে, তারা প্রমাণ করতে চায় যে তাদের ভিউ অনেক বেশি, তাদের নেতাকর্মী অনেক বেশি। কিন্তু আজকের থেকে আপনারা আমাদের নেতাকর্মীদের সাথে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যুক্ত হয়ে আপনারা আমাদের নেতাকর্মীদেরকে সাপোর্টের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন আমাদের নেতাকর্মীর সংখ্যা অনেক বেশি, তাদের থেকে অনেক বেশি নেতাকর্মী আমাদের আছে। সংগ্রামী বন্ধুগণ, পাশি মসজিদ আমরা নেচারের চেষ্টা করব জোহর জামাতের আগে আমাদের কথা শেষ করতে। আমি প্রথমেই দীর্ঘদিন পর এরকম একটি খোকসা পৌর এলাকার সম্মেলনের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করতে পারবার কারণে আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই। না হলে সাংগঠনিক কাজে এখানে আসবার কথা ছিল না। তো আমি এই দলের তেমনই একজন নির্বোধ কর্মী, দলের যে কোনো নির্দেশনা শতভাগ প্রতিপালন করবার জন্য বরাবরই সচেষ্ট থাকবার চেষ্টা করেছি এবং আমি মনে করি দিন শেষে আমাদের নেতা তারেক রহমান যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার সবচেয়ে জ্বলজ্জন্ত প্রমাণ হচ্ছে তিনি নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা জেলা নেতাদের হাতে, বিভাগের নেতাদের হাতে কিংবা কেন্দ্রীয় নেতাদের হাতে ছেড়ে না দিয়ে তৃণমূলের কর্মীদের হাতে ছেড়ে দিয়েছেন। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, আমরা যারা এখানে উপস্থিত 2014, 2018 কিংবা 2024
তিনটি জাতীয় সংসদে আমাদের ভোট দেওয়া লাগেনি, ভোটের প্রয়োজন হয়নি, অথচ এমপি সাহেব নির্বাচিত হয়ে গেছেন, প্রধানমন্ত্রী স্পিকারও নির্বাচিত হয়ে গেছেন। এর কারণটি কি? এর কারণটি হচ্ছে এইটি, কুষ্টিয়া, খোকসা, কুমারখালী শুধু নয়, সারা বাংলাদেশের যে বাস্তবতা ছিল, যদি একটি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে শেখ হাসিনার ক্ষমতায় থাকবার কোনো সুযোগ ছিল না। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের 7 শতাধিক সহকর্মী গুমের শিকার হয়েছেন, যারা আজও তাদের স্বজনের কাছে ফেরত আসেননি। শেখ হাসিনার নিছক স্বৈর শাসক নন, শেখ হাসিনা ফ্যাসিস্ট। আর ফ্যাসিস্টের পতন সারা পৃথিবীর কোথাও কোনো একক গোষ্ঠী কিংবা একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয়নি বলেই তারা সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছিলেন আমাদের কাতারে আসবার। যদি আমাদের এই আহ্বান প্রথম দিকে মানুষের বুঝতে কষ্ট হয়েছে, তারা হয়তো মনে করেছে গদ বাঁধা রাজনৈতিক যে সংস্কৃতি, আমরা জনগণকে ব্যবহার করে আসলে ক্ষমতায় যেতে চাই। কিন্তু আস্তে আস্তে কৃষকেরা যখন দেখেছে যে তারা ন্যায্য মূল্যে সার পায় না, বীজ পায় না, কীটনাশক পায় না, যখন শ্রমিকরা দেখেছে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়, নিতে যে শ্বশুর শাশুড়ির ওষুধ কিনবার টাকা হয় না, কিংবা শ্বশুর শাশুড়ির ওষুধ কিনতে যে তার বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়, কিংবা আমার ছাত্র ভাই বোনেরা দেখেছে যে পড়ালেখা শিখে যোগ্যতা অর্জন করলে সরকারি চাকরি পাওয়া যায় না, আপনাকে হয় আওয়ামী লীগ করতে হবে, নাই 50 লাখ থেকে 1 কোটি টাকা ঘুষ দিতে হবে, তাহলে সরকারি চাকরি পাওয়া যাবে না। এরকম একটি পরিস্থিতিতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সরকার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে এক হয়েছিল। তারাই চায় না বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসুক। সে কারণে তারা বাংলাদেশের মানুষকে এই দীর্ঘ 16 বছর যাবৎ ভোটের অধিকার বঞ্চিত করেছে। কিন্তু মনে রাখতে হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদন আর জবাবদিহিতা বাংলাদেশের জনগণের প্রতি রয়েছে। আর তাই তো আমরা এত রক্তের বিসর্জনের পরেও আমরা রাজপথ কিন্তু কেউ ছেড়ে যায়নি। মূল উদ্দেশ্যটা কি? সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত কমিটি আমার দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে একতাবদ্ধ করবে, সুসংগঠিত করবে, এবং একতাবদ্ধ সুসংগঠিত করে শুধু থেমে থাকবে না, আমার দলের রাজনৈতিক কর্মসূচির সাথে সাধারণ জনগণকে সম্পৃক্ত করবে। বিশেষ প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন, আজকের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার। 3টা পর্যন্ত 29/5/2025 তারিখের বেলা 3টা পর্যন্ত এই পৌর খোকসা পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি হিসাবে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সাধারণ সম্পাদক হিসাবে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সেই দিক থেকে দেখা যায় যে সভাপতির কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমি মুন্সি এজেড জি রশিদ রেজাকে সভাপতি হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছি। সাধারণ সম্পাদক হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় SM মোস্তফা শরীফকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষণা করছি।